বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মীন রাশির আগস্ট 2025 কিরকম যাবে সেটা দেখবো। মাথায় রেখে জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, আর বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে অনলাইন পেমেন্ট করে গুগল পে, ফোনপে বা পেপ্যাল থ্রু পেমেন্ট করে তোমরা প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। আর বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো, যারা বাংলাদেশে আছো তারা আমার এই ইউটিউবের যে চ্যানেল আছে, ওই চ্যানেলের মেম্বারশিপটা যেটা আছে, মেম্বারশিপ তোমরা নিয়ে তোমরা ইউটিউবের থ্রুতেই তোমরা প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। যারা মেম্বার হবে তারাই শুধু দেখতে পাবে। স্পেসিফিকলি তুমি যদি মেম্বার হয়ে থাকো তাহলে তোমার কাছেই যাবে, তুমি শুধু দেখে নেবে, আর তারপরেই আমি ভিডিও ডিলিট করে দেবো। তোমরা আপলোড করে নেবে বা ডাউনলোড করে নেবে, ডাউনলোড যেটাই তুমি মনে হয় ঠিকঠাক সেটাই ডাউনলোড করে নিলে তারপরে আমি আমার এখান থেকে ভিডিও ডিলিট করে দেবো। ওকে, তো এই প্রসেসে তোমরা বাংলাদেশের বন্ধুরা আমার কাছ থেকে রিডিং নিতে পারো, তাহলে আর তোমাদের ট্রানজাকশনে কোনো প্রবলেম হবে না, টাকা পয়সার লেনদেনে কোনো প্রবলেম হবে না। ইউটিউবের থ্রুতেই আমি আমার টাকা পেয়ে যাবো। ঠিক, তো এই হচ্ছে গিয়ে বিস্তারিত আলোচনা। আর যদি ক্রিস্টাল নেওয়া থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপের থ্রু তোমরা ক্রিস্টালে পেমেন্ট করে নিয়ে তোমাদের বাড়ির অ্যাড্রেস পাঠিয়ে দেবে, সেই অ্যাড্রেসে আমি তোমাদের ক্রিস্টাল পাঠিয়ে দেবো। সেটা বাংলাদেশের জন্যেও সেটা তোমরা অনলাইনে আমাকে পেমেন্টটা তোমাদের দিয়ে দেবে, কি বলেন, সুপার চ্যাট দিয়ে দিতে পারো। সুপার চ্যাট হোক কি মেম্বারশিপ হোক, যেভাবে হোক টাকাটা ওইভাবে পাঠিয়ে দিলে আমি এখান থেকে ক্রিস্টাল তোমাদেরকে পাঠিয়ে দেবো তোমাদের বাংলাদেশ। ওকে, তো এবার দেখবো আগস্ট 2025-এ তোমরা কিভাবে তোমাদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে ওভারঅল কি ঘটতে পারে মীন রাশি আগস্ট 2025 একবার দেখিয়ে দাও। আচ্ছা দাও, তোমাদের ভ্রমণ আছে আগামী দিনে, তোমাদের জীবনে ভ্রমণ আছে। মীন রাশি আগস্ট 2025 কি ঘটতে পারে, আরেকটা কার্ড ওভারঅল। এটা আমি প্রিসফলে দেখছিলাম, মনে হচ্ছিল আসবে, এসছি। আচ্ছা, প্রথম যে কার্ডটা এসে সেটা আমরা দেখে নিই, তারপরে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হোয়াইট ইগল এসছে। হোয়াইট ইগলের কি এনার্জি আছে দেখি। গোল অ্যাচিভমেন্ট, এখানে ম্যানিফেস্ট গেইন, মেটেরিয়াল গেইন অ্যান্ড স্ট্যাটাস, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। যেটা এখানে দেখতে পাচ্ছি, তোমার যে ইচ্ছেগুলো আছে এই মাসে সেইগুলো তুমি অ্যাচিভ করতে পারবে। তোমার গোল ওরিয়েন্টেড যদি কাজ থাকে, টার্গেট ওরিয়েন্টেড কাজ থাকে, সেগুলো তোমরা লক্ষ্য যেটা তোমার এই মাসে আছে সেই লক্ষ্য পর্যন্ত তোমরা অ্যাচিভ করতে পারবে, তোমরা লক্ষ্য ভেদ করতে পারবে বা লক্ষ্য তোমরা অর্জন করতে পারবে। হুম, আর মেটেরিয়াল গেইন হতে পারে, আর্থিক উন্নতি আছে, স্ট্যাটাস তোমাদের গ্রো করতে পারে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি হ্যাপিনেস অ্যান্ড সাকসেস, আনন্দ পাবে, তোমাদের হতে পারে প্রমোশন বা ইনক্রিমেন্ট, সেগুলো পেলে তোমাদের বেশ সেই আনন্দটা হবে যেটা সাকসেস পেলে হয়। আচ্ছা, আর এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি প্যারেট কাপল, এখানে যেটা দেখতে পাচ্ছি এন্টারটেনমেন্ট, মিউজিক, সুদিং অফ মাইন্ড আর রোম্যান্স আর প্যাশন। এখানে যেটা বুঝতে পারছি তোমার ভালোবাসার সম্পর্কে কিন্তু কেউ তোমার জীবনে আসবে যে আর কি তোমার উন্নতি বা তোমার সঙ্গে সময় কাটানোর জন্য সময় দেবে। আর সুদিং অফ মাইন্ড, একসঙ্গে তোমরা হয়তো কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, সময় কাটানো। এখানে যেটা দেখতে পাই এন্টারটেনমেন্ট, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া, ডেটিং, সময় কাটানো, সোজা একটা তোমার সঙ্গে সময় কাটাতে কিন্তু সেই মানুষটি বেশ ভালোবাসবে। আর একসঙ্গে অনেকটা সময়
স্পেন্ড করার জন্য হয় প্ল্যানিং করবে বা একসঙ্গে নিয়ে যাবে। ওকে, আর লাস্ট যেটা এসছে বাকেট ফুল অফ মিল্ক। এখানে যেটা দেখতে পাচ্ছি বাকেট ফুল অফ মিল্কে ব্লেসিং অফ মাদার ফিগার, আর এখানে প্রসপারিটি, আর এখানে আছে গোল উইল বি অ্যাকমপ্লিশ। এখানে দুটো জায়গা থেকে দুটো কার্ডেই কিন্তু একই জিনিস কথা বলছে, গোল অ্যাচিভমেন্ট, গোল উইল বি অ্যাকমপ্লিশড। এখানে আর সার্ভ কাউ ফর বেটার ফরচুন, এটা কার জন্য? ধনুরাশির জন্য খুব সম্ভবত এসেছিল। তো এখানে যেটা বুঝতে পারছি তোমার আর্থিক উন্নতি তো আছেই, আর তার সঙ্গে তুমি যদি কোনো মানে গবাদি পশু জন্য কিছু সার্ভ করো বা গবাদি পশুকে কিছু দান করো বা ওদেরকে খাওয়াও, তাহলে কিন্তু তোমার আর্থিক উন্নতি হতে পারে। তোমার যে বাধা আছে কর্মক্ষেত্রে, যে বাধাগুলো আছে সেখান থেকে তুমি বেরোতে পারবে। আর সব থেকে বড় কথা, কোনো ইম্পর্টেন্ট কোনো দরকারি কোনো ইম্পর্টেন্ট কোনো কাজে যদি যাওয়ার থাকে, সেখানে তোমার মা যদি বর্তমান থাকে তাহলে তার পা ছুঁয়ে আশীর্বাদ করে আশীর্বাদ নিয়ে যাবে। আর উনি যদি গত হয়ে থাকেন তাহলে বলবো মায়ের ফটোতে কিছু পুষ্পার্ঘ দিয়ে তাকে প্রণাম করে বেরো, তাহলে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি বা যেই কাজের জন্য যাচ্ছ সেটাতে সফলতা প্রাপ্ত করবে। ওকে, মায়ের আশীর্বাদ সঙ্গে থাকবে তখন। মাকে মনে করে মার আশীর্বাদ নিয়ে যে কাজে তুমি যাবে সেটাতে তুমি সফল হতে পারবে। এটাই তোমার এসছে ওভারঅল। এবার দেখবো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষাক্ষেত্র কেমন যাবে, কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কি ঘটতে পারে, আর তারপরে দেখবো লাভ লাইফে, তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইকটা অন্তত দিয়ে দিবে। বুঝতেই পারো 20-22 মিনিট ধরে কনস্ট্যান্ট আমাদের কিন্তু শাফেল করতে হয়, রিডিংগুলোকে ফিল করে বুঝে তোমাদের ইন্টারপ্রেট করে বলে দিতে হয়। এগুলোতে একটু হলেও খাটনি আছে, তো একটা বিনা পয়সার লাইক আই থিঙ্ক আই ডিজার্ভ, রাইট? তো আমার ডিজার্ভ করা জিনিসটা আমার কাছে পাঠিয়ে দিও। ওকে, তো এবার দেখি তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে, কেমন থাকবে আগস্ট 2025-এ। মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে আগস্ট 2025, প্লিজ দেখাও। চিন্তা ভাবনা, ডিপ থিঙ্কিং, গভীর ভাবনা চিন্তা ভাবনা স্যাটার্ন রয়েছে, স্যাটার্ন লগ্নে রয়েছে, তাও ব্রোকরি। মীন রাশি এখানে হ্যাংম্যান। তোমার কাজের ডিলের জন্য তুমি ভীষণভাবে দুশ্চিন্তা করবে। এখানে যা দেখতে পাচ্ছি মাথা ব্যথা হওয়ার চান্সেস আছে, মাইগ্রেন, মাথা ব্যথা হওয়ার চান্সেস আছে হঠাৎ করেই। তোমাদের ভ্রমণে কিন্তু ডিলে হতে পারে, বা ভ্রমণের দুশ্চিন্তা তোমার ভ্রমণে। হ্যাঁ, আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য যে ভ্রমণ, মানে তোমার হয়তো কর্মক্ষেত্রের উন্নতির জন্য যে ভ্রমণটা আছে সেখানে কিন্তু একটু দেরি হওয়ার সম্ভাবনায় তুমি কিন্তু একটু অস্থিরতায় তুমি থাকবে। এনজাইটি করো না, আর তাড়াহুড়ো করলে কিন্তু শরীর স্বাস্থ্যে একটা আচ্ছা অ্যাসিডিটির প্রবলেম হওয়া আছে। কোনো সেলিব্রেশনে, কোনো ইনভিটেশনে, কোনো কোথাও যদি খাওয়া দাওয়া করতে যাও সেইখানে কিন্তু খাওয়া দাওয়ার একটু ভুল ভ্রান্তির জন্য তোমাদের কিন্তু একটু উদরপীড়া হওয়ার সম্ভাবনা আছে, পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি হঠাৎ করে। আচ্ছা, তাড়াহুড়ো করে বাইক চালানো বা কোনো গাড়ি চালানোতে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র। মীন রাশির শিক্ষাক্ষেত্র কি ঘটতে পারে? জাস্ট প্লিজ আমাকে দেখো মীন রাশি আগস্ট 2025-এ শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। আচ্ছা, মীন রাশি আগস্ট 2025-এ শিক্ষাক্ষেত্রের জন্য কিছু কিছু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, উন্নতি আছে। আর শিক্ষাক্ষেত্রে আচ্ছা দেখি, শিক্ষাক্ষেত্রে তোমার নাম যশ খ্যাতি হবে, নতুন করে কিছু কাজ। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি মাসের শেষ থেকে মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু একটু অবহেলা করার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে একটু অবহেলা বা কিছু প্রবলেমের জন্য, আর্থিক প্রবলেমের জন্য হয়তো মীন রাশির শিক্ষাক্ষেত্রে বা এখানে লাভ লাইফের একটা হয়তো মানসিক অবসাদের জন্যে হয়তো শিক্ষাক্ষেত্রে কিছু অবহেলার জন্যে পড়াশোনা একটা খামখেয়ালি পনা এসে যেতে পারে, তার জন্য কিছু সেটব্যাক বা কোনো রকম একটা ঘাটতি থেকে যেতে পারে মাসের শেষ, মাঝ বরাবর থেকে শেষের দিকে।
এবার দেখবো যারা সরকারি কর্মচারী, কর্মক্ষেত্রতে ঢুকছি, যারা সরকারি কর্মচারী তাদের কিরকম যাবে আগস্ট 2025। মীন রাশির যারা সরকারি কর্মচারী আগস্ট 2025 কিরকম যেতে পারে দেখি। সেভেন অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস, কিছু আছে না। সেভেন অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, থ্রি অফ কাপস। এখানে যে বুঝতে পারছি মাসের প্রথম দিকটা একটু তোমাকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে, প্রচন্ড খাটনি করে কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। তোমার মনে হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হবে না, বা তোমার মনে হচ্ছে যে কাজে খামতি থেকে যাচ্ছে, তোমার মনে হচ্ছে যে কাজটা যেইভাবে তুমি চাইছো সেইভাবে সম্পন্ন হচ্ছে না। যারা সরকারি কর্মচারী আলটিমেটলি আমার যেটা মনে হচ্ছে মাসের শেষে কাজটা সম্পূর্ণ হবে, আর তোমার কোয়ার্কার্স সহকর্মীদের সঙ্গে কিন্তু সেলিব্রেটও করতে পারবে। হুম, ইয়েস, ওকে। এবার দেখবো, এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে তাদের জন্য। যারা বেসরকারি কর্মচারী আছো, যারা আর কি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছো, তাদের জন্য কিরকম হতে পারে। ইন্টারন্যাশনাল কোম্পানিজে কাজ করছো, সেটা হতে পারে তুমি বাইরে বিদেশেই আছো, তবু তোমাদের কিরকম যাবে সেটা একটু দেখবো। প্লিজ আমাকে দেখাও মীন রাশির যারা এমএনসিতে কাজ করছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিজে কাজ করছে, যারা বেসরকারি কর্মচারী তাদের কিরকম যাবে আগস্ট 2025। আগস্ট 2025 যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কাজের কর্মক্ষেত্রে কিরকম যেতে পারে। আচ্ছা, আরো দুটো কার্ড দাও। বাহ, থ্যাংক ইউ। হুম, এখানে যে বুঝতে পারছি কাজের ক্ষেত্রে কিন্তু বেশ খাটনি তোমার আছে। এখানে নাইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স। কাজের দিকে কিন্তু বেশ খাটনি আছে এখানে, যা দেখতে পাচ্ছি তোমাদের এমএনসি যে গ্রোথ আছে এখানে, আলটিমেটলি মাসের শেষে কিন্তু ইনক্রিমেন্টও আছে। এখানে কাজের ক্ষেত্রে তুমি যেরকম খাটনি তুমি দিচ্ছ, হার্ট অ্যান্ড সোল কাজ করছো, সেখানে কিন্তু উন্নতিও তোমার আছে। এখানে প্রমোশন বা ইনক্রিমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা তোমার পাওনা ছিল সেটা তুমি পাচ্ছ। ওকে, তো এই হচ্ছে গিয়ে যারা বেসরকারি কর্মচারী তাদের আগস্ট 2025। এবার দেখবো যারা বিজনেস করছে, যাদের বিজনেস চলছে তাদের বিজনেস কিরকম যাবে। ব্যবসা বাণিজ্য, মীন রাশির আগস্ট 2025-এ ব্যবসা বাণিজ্য কিরকম যেতে পারে। প্লিজ আমাকে দেখাও। যারা বিজনেস করছো, কুইন অফ ওয়ান্স, আচ্ছা এখানে সেম কার্ডসই বেরোচ্ছে। আরে শাফল ইট, না বেরো, আচ্ছা বেরিয়েছে তার সঙ্গে এইটাও বেরিয়েছে। আচ্ছা তা বলছি, যারা ব্যবসা করছো ব্যবসার জন্যই এটা আছে। দেখো মাল্টি ন্যাশনাল কোম্পানি ইজ অলসো আ বিজনেস ওরিয়েন্টেড কোম্পানি, তাহলে ওখানেও যেটা আসবে ম্যাক্সিমাম ওখানেও সেটাই আসার সম্ভাবনা আছে লজিক্যালি যদি দেখো। তোমার বিজনেস ভেঞ্চার যদি ভালো থাকে তাহলে অটোমেটিক তোমার যেখানে তোমার আর্থিক উন্নতি যেখানে চাকরি ক্ষেত্রেও হয়, তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার ব্যবসাতেও কিন্তু সেম জিনিসই আছে, খাটনি তোমার আছে এখানে। তোমাদের যদি পার্টনারশিপ বিজনেস থেকে থাকে, হাজব্যান্ড ওয়াইফ মিলে বা তোমাদের পার্টনারের একসঙ্গে তোমরা কাজ করছো, সেখানে কিন্তু উন্নতি আছে। কিন্তু এখানে যেটা বলছে বিচার বিবেচনা করে কিন্তু ইনভেস্ট করতে হবে। এখানে আর্থিক উন্নতি তো আছে, তবু আমি হারমেটটাকে একটু ক্লারিফাই করবো। হারমেট কেন এসছে এখানে? হারমেট, ফোর অফ সোর্স। ফোর অফ সোর্স মানে কি? প্ল্যানিং করা, বিচার বিবেচনা করা, গভীর অধ্যয়ন করে তারপরে গিয়ে ডিসিশনস নাও। কিং অফ পেন্টিকেলস, আর এখানে টাওয়ার। কিং অফ পেন্টিকেল টাওয়ার এসছে, তাহলে কেন? বিজনেস যারা করছো, নাইন অফ কাপ, আই এম সরি বারবার করে একটা হাত লেগে যাচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু লাইটটা বাড়ালাম, বেশি কি বেড়ে গেল?
এখানে 9 অফ কাপস আর কিং অফ কাপস যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে, কিন্তু ব্যালেন্স থাকতে হবে, ইমোশন ব্যালেন্স করতে হবে, আর প্ল্যানিং করে এগোতে হবে যারা বিজনেস করছো। হুম। এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কাজ করছে, মীন রাশি, তাদের আকাশ 2025 তাদের কিরকম যাবে, তাদের কিরকম যাবে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা কাজ করছে, মীন রাশি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মীন রাশি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, এখানে কিন্তু মাইগ্রেন তোমাদেরও আছে, ওভার থিঙ্কিং তোমাদেরও আছে, কিন্তু কনফিউজ একটু রয়েছো। মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু এখানে ক্লায়েন্টস আসবে মোটামুটি, খুব একটা আমি থ্রি অফ ওয়ান্স, জাজমেন্ট। ফ্রিল্যান্সে যারা কাজ করছো তাদের কিরকম দেখবে। আচ্ছা, এখানে যেটা বলছে না, তোমরা কিছু ইনফরমেশন তোমাদের আরো নিতে হবে, তোমরা যে কাজটা তোমরা করছো সেখানে আরেকটু তোমার অধ্যয়নের দরকার আছে, সেই জন্য ইয়েস, কুইন অফ পেন্টিকেলস, অধ্যয়ন, দেখেছো কার্ডটা এভাবে কেমন ভাবে, অধ্যয়নের দরকার, এর জন্যই তোমার ও ওয়াও, কুইন অফ পেন্টিকেলস, ফাইভ অফ কাপ, স্টার কার্ড, কিং অফ পেন্টিকেলস, একটু চুকে যাচ্ছ তোমরা, কিছু মিনিমাম ট্রান্সফরমেশন, তোমার কাজের একটু চেঞ্জের দরকার আছে, সেই চেঞ্জটা তোমার ক্রিয়েটিভিটি হোক কি তোমার সিক্স সেন্সই হোক, কিছু চেঞ্জের জন্য কিন্তু তোমার ফ্রিল্যান্সের কাজের একটু তোমার ক্লায়েন্টের একটু প্রবলেম হচ্ছে, সেটা তোমাকে একটু শার্প, মানে তোমার যে ক্রিয়েটিভিটি আছে, তোমার কাজের ধরন আছে, সেই কাজের ধরন বা ক্রিয়েটিভিটিটাকে আরেকটু ধার দিলে তাহলেই কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে বা কাজে আরো বেশি ক্লায়েন্ট আসবে। ওকে, ইয়েস, এইসব কাপস, এইসব পেন্টিকেলস, কাজের উন্নতি আসবে, নতুন করে আবার আইডিয়াস গুলোকে নারিশ করো। ওকে, এবার দেখবো ক্রিয়েটিভিটির পর এটা ফাইন্যান্স, ওভারঅল ফাইন্যান্স কিরকম যাবে, ওভারঅল আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে তোমাদের আগস্ট মাসের আর্থিক উন্নতি কিরকম যাবে। খুব একটা ভালো না, একটু স্ট্রেস থাকবে, ইমোশনাল হবে, আলটিমেটলি খুব একটা তো ভালো দেখছি না। জাস্ট প্লিজ আমাকে দেখাও আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে মীন রাশি, আগস্ট 2025, আগস্ট 2025, নাম জাস্ট খ্যাতি আছে। মীন রাশি নাম যশ খ্যাতি আছে, কিন্তু ডিলে হচ্ছে আর্থিক উন্নতির জন্য, স্লো প্রসেস। এইট অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, অনলাইন কিন্তু ট্রেনিং ট্রেনিং নেওয়ার থাকলে নিয়ে নাও, কুইন অফ ওয়ান্স। কম্পিটিশন প্রচন্ড টাফ আছে, এই জন্য তোমাকে কিন্তু আরেকটু এখানে যেটা বলছে যে স্লো আছে, এই জন্য আর্থিক উন্নতিতে একটু প্রবলেম চলছে। নতুন রিস্ক নিতে বলছে, তাহলে উন্নতি আসবে। আচ্ছা, এবার লাভ লাইফ দেখবো। এঞ্জেলস প্লিজ দেখো মীন রাশির ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী আগস্ট 2025, কি ঘটতে পারে মীন রাশি আগস্ট 2025, লাভ লাইফে কি ঘটতে পারে। প্রথমে দেখাও সিঙ্গেলদের, মীন রাশির যারা সিঙ্গেল আছে তারা কি কাউকে নতুন কাউকে পাবে, মীন রাশির যারা পুরোপুরি সিঙ্গেল আছে, কেউ নেই তার জীবনে, ও হ্যাঁ, ইউ আর ওয়ার্দি অফ লাভ, ওয়ান সাইডেড লাভ, ব্যালেন্স ইয়ার এনার্জি। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি তোমার, আচ্ছা যারা একেবারে সিঙ্গেল আছো, কোনোদিন কেউ আসেইনি তাদের জীবনে, নিজেদেরকে নারিশ করো, ব্যালেন্স রাখো নিজের জীবনকে, তাহলে তোমার নতুন নিউ মেজর চেঞ্জেস আসবে, নিউ বিগিনিং আসবে। ওকে, আর যাদের জীবনে কোনো হার্ট ব্রেক হয়েছিল, কারোর প্রতি অ্যাট্রাকশন ছিল, তাদের বলবো হিল ইয়োর উন্ডস, তোমাদের ভিতরে যে ক্ষতটা হয়েছে, যে মানুষটা ছেড়ে গেছে ব্রেকআপের পরে, তুমি একাকিত্বে আছো, সেখানে এনার্জিটা তোমার, তুমি হয়তো তার কাছ থেকে এখনো সাপোর্ট চাইছো, বা তার কাছ থেকে একটা সেকেন্ড চান্স চাইছো, একটা মিরাকেল হওয়ার আশায় রয়েছো, সেখান থেকে রিল্যাক্স করতে বলছে, সেখান থেকে লেট গো করতে বলছে,
সেই এনার্জিটাকে না বের করে দিলে তাহলে নতুন কেউ আসবে না। তাকে বের করতে হবে, নিজেকে হিল করতে হবে, পিউরিফাই করতে হবে অটোমেটিক, তাহলে নতুন এনার্জি তোমার কাছে আসবে। ওকে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য বললাম, ব্রেকআপের পরে সিঙ্গেল বা টোটালি সিঙ্গেল। টোটালি সিঙ্গেল থাকলে বলেই দিয়েছি যে ব্যালেন্স থাকো, ক্রেভিং থাকলে কিন্তু কোনোদিন ওটা পাওয়া যায় না। হুম, এলেও কোনো রকমে এলেও সেটা থাকে না। আচ্ছা, এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে, বেশ দূরত্ব আছে তোমার পার্টনারের সঙ্গে, তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তাদের কিরকম যাবে আগস্ট 2025। লং ডিস্টেন্সে ম্যানিফেস্ট, লং ডিস্টেন্সে যারা আছে লাভ লাইফে মীন রাশি, আগস্ট 2025 কিরকম যেতে পারে প্লিজ দেখো। ফিয়ার অফ কামিং টুগেদার, তোমার পার্টনারে কিন্তু তোমার কাছে আসতে একটু ভয়, সত্যি কিছু জেনে যাবে, কিছু সত্যি উজাগর হয়ে যাবে। মেক দ্য এফার্ট, তুমি একবার এফার্ট করো ওর কাছে যাওয়ার। ও তোমার কাছে আসতে চাইছে না, তুমি একবার এফার্ট করো ওর কাছে যাওয়ার। ট্রাস্ট, লাভ, বিলিভ, খুব সম্ভবত তোমার উপরে বিশ্বাস করতে পারছে না, বা তুমি ওর উপরে বিশ্বাস করতে পারছো না। ভালোবাসায় বিশ্বাস করো, মানুষটাকে যদি বিশ্বাসই না করতে পারো ভালোবাসা, তাহলে ওই স্ট্যাগনেন্টই থাকবে, এগোতে পারবে না। হয় তুমি ওকে বিশ্বাস না করতে পারলে সামনাসামনি গিয়ে কথা বলো, বোঝার চেষ্টা করো কেন বিশ্বাস করতে পারছো না, সত্যিটা কি সেটা যাচাই করে নাও। ওকে, এবার গেল, এবার বোন লং ডিস্টেন্সের পর অন এন্ড অফ। আচ্ছা, অন এন্ড অফ, অন এন্ড অফ সিচুয়েশন কিরকম আছে? মীন রাশি অন এন্ড অফ পরিস্থিতি, যাদের মাঝে মাঝে কথা হয়, মাঝে মাঝে কথা হয় না, মাঝে মাঝে হঠাৎ করে পার্টনার আছে, হঠাৎ করে হারিয়ে যায়, তাদের কি আছে? ওকে, দুটো সিচুয়েশন এসছে, দেখিনি কি আছে। নিউ বিগিনিং, ইউ উইল গেট থ্রু দিস। অ্যাডিকশন, তোমার পার্টনার কিন্তু এডিক্টেড হয়ে রয়েছে। তোমাদের নিউ বিগিনিং একটা কারণেই হচ্ছে না, কেননা একে অপরের প্রতি এডিক্টেড, নাহলে পরিস্থিতিতে কোনো একটা পরিস্থিতিতে তোমার পার্টনার এডিক্টেড। আচ্ছা, একটুখানি আমি দেখি, আই থিঙ্ক এবার দেখা যাচ্ছে কোনো একটা পরিস্থিতিতে তোমার পার্টনার হয়তো প্রচন্ড হতে পারে অ্যালকোহল এডিক্টেড, বা ড্রাগস এডিক্টেড, বা পর্ন এডিক্টেড, কোনো কিছু একটা পরিস্থিতিতে এডিকশন আছে, এর জন্য তোমাদের সম্পর্ক নতুন ভাবে এগিয়ে আসতে পারছে না। তোমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে, বা তোমার পার্টনারকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। আর একটা যেটা কার্ড এসছে, যদি বিবাহিত হয়ে থাকো, লিভ ইয়োর প্যাশন। যদি বিবাহিত হয়ে থাকো, লং ডিস্টেন্সে যদি তোমার পার্টনার থেকে থাকে, তাহলে ইউ লিভ ইয়োর প্যাশন। এটা একটু ক্লারিফাই করো এঞ্জেলস, যারা বিবাহিত লং ডিস্টেন্সে অন এন্ড অফে আছে, বিবাহিত অন এন্ড অফে আছে, বা লং ডিস্টেন্স আমার মনে হচ্ছে আছে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আচ্ছা আচ্ছা, এখানে তোমার চিন্তা করার কারণ নেই, তোমার পার্টনার কিন্তু তোমার জন্য এফোর্ট করবে। রিয়েলি? ইজ ইট? আরেকটা কার্ড দাও। স্টেবিলিটি, ইয়েস, তোমার পার্টনার তোমার জন্য স্টেবিলিটি। তুমি হয়তো ভাবছো যে এটা একতরফাই ভালোবাসা, কিন্তু না, ব্যালেন্স এনার্জি, তুমি নিজের এনার্জি ব্যালেন্স করো, তাহলেই কিন্তু তুমি ওই পার্টনারের অ্যাট্রাকশন পেতে পারবে। রিচ আউট করবে, তোমার পার্টনার তোমার দিকে রিচ আউট করবে। রিচিং কনক্লুশন, সোলমেট, রিচ আউট, বারবার করেই মনে হচ্ছে স্টেবিলিটির জন্য তোমার পার্টনার তোমার দিকে আসবে। যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, ম্যারিড, কমিটেড রিলেশনশিপে অন এন্ড অফে আছে, তারা কিন্তু খুব সম্ভবত আবার করে ফিরছে একে অপরের কাছে। আর যারা কমিটেড নও, শুধুমাত্র রিলেশনশিপে আছো, কিন্তু এখানে অ্যাডিকশন আছে কারোর কোনো একটা পরিস্থিতির প্রতি, তো সেই জায়গা থেকে কিন্তু বারবার করে বলছে তোমাদের নিউ বিগিনিং আছে, তোমাদের এই এডিকশন থেকে বেরোতে হবে। ওকে, এবার দেখবো কমিটেড, কমিটেড রিলেশনশিপ, কোনো রকম অসুবিধেই নেই, মাঝে সাঝে কথা হচ্ছে, কেমন যাবে এই আগস্ট 2025। ভালোই কথা হচ্ছে, একে অপরের সঙ্গে আছে, বিবাহিত হতে পারো বা লিভ ইনে থাকতে পারো।
ওয়াও, নাথিং। আচ্ছা, এখানে সোজাই এসছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ইউ ক্যান ডু দিস, মেক দ্য এফর্ট। তুমি তোমার মতন করে এফর্ট করো, এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা যেরকম ভালোভাবে আছো সেরকম ভাবেই ভালোভাবে থাকবে, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল থাকবে। আর এখানে এই সোল কন্ট্রাক্টে কোনো প্রবলেমই আসার কথা নয়, এখানে যা দেখতে পাচ্ছি। মিরাসেল, হ্যাঁ, তুমি যদি থার্ড পার্টি এঙ্গেজমেন্টে চলে যাও অটোমেটিকলি, তাহলে তোমার পার্টনারও মিরর করে তোমার মতন করেই অন্য কারোর দিকে যেতে পারে। আর তুমি যদি ট্রু রিলেশনশিপ, ট্রু লাভ হয়ে তার পাশাপাশি থাকতে পারো, তাহলে কিন্তু সেও তোমাকে স্টেবিলিটিটা দেবে। আর তোমার প্রতি যা প্যাশন, তোমার প্রতি যতটুকু কর্তব্য ভালোবাসা দেওয়ার কথা সেতটুকুই দেবে। ওকে, বি, মানে কি বলে, বি রেসপন্সিবল ফর yourself. When you are responsible for yourself, other person will also be responsible for their own purpose. If not, then you can go out of the রিলেশনশিপ। যদি মনে হচ্ছে যে তুমি তোমার কর্তব্যটুকু করেছো, তারপরেও সে সেই কর্তব্য, আহ, তোমার দিকে সেই কর্তব্যটা করছে না, সুতরাং তাহলে সেই মুহূর্তে তোমার ওখান থেকে বেরিয়ে যাওয়াই শ্রেয়, রাইট? এরপরে কি করা উচিত? এরপরে আসবে আমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন। যারা একেবারেই কন্ট্যাক্টে নেই, 2-3 মাস ধরে কথা নেই, কিছু নেই, 2-3 মাস বলবো না, 5-6 মাসও হতে পারে, কথাবার্তা হচ্ছে না, কোনো যোগাযোগ নেই, মানুষটা কি করছে না করছে কিছুই বুঝতে পারছি না, কোনো কানেকশনই নেই, তো তাদের কি হওয়া উচিত? আগস্ট 2025-এ যারা নো কন্ট্যাক্ট, এক্সপেক্ট আ মিরাকেল। মিরাকেল কিছু ঘটতে পারে, আশ্চর্যভাবে কিছু ঘটতে পারে। কি ঘটতে পারে? লেট মি সি। ইউ উইল গেট থ্রু দিস। এই পরিস্থিতিতে আমরা বেরোবে। কি হবে? নিউ বিগিনিং হবে। এই কার্ডের পরে এই কার্ড আসা মানে একটা ড্রাস্টিক চেঞ্জ। সেটা কি দেখি? ওয়াও, পে অ্যাটেনশন টু দ্য সাইন। আচ্ছা, এই এই রিডিংটা তাদের সঙ্গেই মিলবে যাদের সঙ্গে কিছু আশ্চর্য কিছু সিমটমস আসছে, কিছু সিমটমস, সাইন, সিনক্রনিসিটিস আসছে। হঠাৎ করেই তার নাম আশেপাশে কেউ বলছে, বা ফোনের মধ্যে থেকে বা টিভির মধ্যে থেকে তার নাম তুমি শুনতে পাচ্ছ, তার আদ্যাক্ষর শুনতে, আদ্যাক্ষর বলবো না, পুরো নাম, ইয়েস পুরো নাম। হতে পারে যে তোমার পার্টনার যে গাড়িটা নিয়ে তার আছে, সেই মডেলের গাড়ি তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হতেই পারে সেটা অন্য কারোর, বাট সেম মডেলের গাড়িটা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে। তার মানে সে তোমাকে মনে করছে, সে একটা প্ল্যানিং করছে আসার, রিচিং আউট। বা হতে পারে যে তোমার আর ওর মধ্যে যে গানটা খুব, মানে একটা সোল সং বলে, যে তোমরা দুজন ওই গানটাকে খুব ভালোবাসো, ওই গানটা তোমরা দুজন একসঙ্গে শুনতে, সেই গানটা হয়তো হঠাৎ করে রেডিওতে বেজে উঠলো, বা আহ, কোথা দিয়ে তুমি যাচ্ছ, হঠাৎ করে এটা গানটা কানে শুনলি, কারো রিংটোন হিসেবে বেজে উঠলো। এইটা হচ্ছে গিয়ে তাই সেটার সাইন যে সেই মানুষটা কিন্তু তোমার কাছে রিচ আউট করবে। ইয়েস, ডেফিনেটলি ডেফিনেটলি সোলমেট, রিচিং টু দ্য কনক্লুশন। আর এখানে ইউনিয়ন। মেক শিওর যে তোমার সঙ্গে ও ঝগড়া যাতে না হয়, এখানে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে, ও আসলে পরেই হয়তো তুমি তর্ক বিতর্ক জুড়ে দেবে, সেটা করো, সেটা করলেই মুশকিল আছে। ইউনিয়ন আছে। আর এখানে কি আছে? টুইন ফ্লেম ইজ নিয়ার। হ্যাঁ, হিল ইউর হার্ট। তোমার ভিতরে যে তিক্ততা আছে, যে যেই কারণেও চলে গেছিল, সেই তিক্ততা যদি তুমি আবার বজায় রাখো, সম্পর্কের মধ্যে আবার করে ফিরিয়ে আনো, আনকন্ডিশনাল লাভ যদি না থাকে, তাহলে কিন্তু আবার করে সেপারেশন, রিলিজ ইউর পাস্ট, সেপারেশন হয়ে যাবে। হুম সো কি করতে বলছে? সলিটিউড। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, ইউনিয়ন তো অবশ্যই আছে, তোমাকে কি করতে হবে? নিজের এনার্জিটা ব্যালেন্স রাখতে হবে। ওকে, তো নো কন্ট্যাক্টে তো ভালো খবর এসে গেল, কংগ্রাচুলেশন। একটা লাইক আমাকে পাঠিয়ে দিও ভাই, এত ভালো খবর দিলাম। এবার দেখবো যারা সেপারেশনে আছে, একেবারেই প্রায় 1 বছর ধরে কোনো কথাবার্তা নেই, যোগাযোগ নেই, কেউ কোনো রকম এফোর্ট করে না, তুমিও কোনো রকম এফোর্ট করো না, তাদের কি হতে পারে? যারা সেপারেশনে আছে, মীন রাশি, আগস্ট 2025, কি ঘটতে পারে? এতগুলো তো নেব না, আমাকে 2 থেকে 3টে কার্ড দাও, যারা সেপারেশনে আছে কি ঘটতে পারে। ফরগিভনেস, ক্ষমা করে দিতে বলছে। আর কি করতে? রিচিং টু দ্য কনক্লুশন।
একটা সিদ্ধান্তে আসো, তুমি চাও কিনা সেটা সিদ্ধান্তে সবচেয়ে বেশি আসো। সব থেকে আগে ক্ষমা করো, যা ঘটেছে যা হয়েছে তাকে ক্ষমাই সবচেয়ে বড় দান। তুমি যদি আর কিছু পয়সা করে দান না করতে পারো, না করলে মানুষটাকে ক্ষমা করে দেওয়াটা সবচেয়ে বড় দান। ওকে, তো ক্ষমা করে দাও, প্রথমত ক্ষমা করো, তারপর একটা সিদ্ধান্তে আসো। ওই মানুষটাকে কি ফিরে পেতে চাও না চেতে না চাও না? যদি ফিরে পেতে নাই চাও তাহলে মুভ ফরওয়ার্ড, আর যদি পেতে চাও তাহলে তার জন্য ম্যানিফেস্ট করো। আর যদি হ্যাঁ ফ্রিডম, যদি সেই মানুষটা থেকে ফ্রিডম চাও তাহলে বাদ দাও। আর যদি মনে হয় যে সেই মানুষটাকে পেতে চাও তাহলে ব্যালেন্স করো, এনার্জি ব্যালেন্স করো। দেখি একটা সেম জিনিস এসছে কিনা। এনার্জি ব্যালেন্স করতে বলছে, এনার্জি ব্যালেন্স করো। কি হতে পারে দেখো, আবার করে ইউনিয়ন কার্ড আসছে। আসছে কি ক্রাইং এন্ড ডিপ্রেশন, মেডিটেশন, ব্যালেন্স করতে হবে তোমার এনার্জি। ইয়েস, লয়্যালটি, মেক দ্য এফর্ট, তুমি একবার এফর্ট করতে পারো কিন্তু ব্যালেন্স করে। এঞ্জেলস প্লিজ, আমার মনে হচ্ছে না এখানে কোনো রকম ইয়ে আছে নতুন। আচ্ছা এই সোলমেটটা কি পুরনো না নতুন? এঞ্জেলস প্লিজ আমাকে বলো তো পুরনো না নতুন। হ্যাঁ নিউ বিগিনিং, নতুন কোনো সোলমেট আসতে পারে। মেডিটেশন করো, গো আউটসাইড, ইয়েস ওপেন ইউর হার্ট, খুব সম্ভবত নতুন কেউ আসতে পারে। তোমার ব্যালেন্স এনার্জি হলে সে অতীতে যে মানুষটি ছিল তাকে ক্ষমা করে দাও। তোমার এনার্জি এতটাই বেশি ডিসেপটিভ হয়ে রয়েছে, তোমার এনার্জি এতটা বেশি তিক্ত হয়ে রয়েছে, কেউই আসছে না, পুরনো কেউই আসার সম্ভাবনা আছে, পুরনো যে মানুষটা সেও আসার সম্ভাবনা আছে। তোমার মনে হচ্ছে তুমি একতরফাই ভালোবেসেছো, সেখানে নতুন কিছু কিছু হওয়ার নেই, কিন্তু আলটিমেটলি হতেও পারে, এখানে কিন্তু চান্সেস আছে। বাট তোমার এই কান্নাকাটি ভ্যান ভ্যানানি, ও এই করেছে ও সেই করেছে, আমি আমি কি কিছুই পাই না, আমি আমার কি পাওয়ার ইয়ে নেই, এইসব কোনোদিন তুমি সেই ভালোবাসা পেতে পারবে না। এইসব জায়গা থেকে নিজের মনটাকে বের করো, নিজেকে নিয়ে বাঁচতে শেখো, অটোমেটিক তাহলেই আসবে। মানুষ না বিশাল ভুল করে জানো তো, একটা ক্রেভিং এর মধ্যে থাকে, ভাবে যে ক্রেভিং এর মধ্যে থাকলেই ঈশ্বরকে হাই হাই করে ডাকলেই পেয়ে যাব। নো ওয়ে, ঈশ্বরকে ডাকাটা ঠিক আছে, কিন্তু ঈশ্বরকে তুমি কি এনার্জি দেখাচ্ছ? আমি 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 দুঃখে আছি, আমি দুঃখে আছি, আমি দুঃখে আছি, ঈশ্বর তোমাকে দুঃখই দেবে তখন। ট্রু ট্রু টোল্ড। তুমি যেটা চাও সেটার মতন করে বাঁচো, যে আমি খুশি আছি, আমি একটা আনন্দে রয়েছি, আমি ভালো আছি, সুতরাং আমি সেটাই অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে কিন্তু সেটাই তোমার কাছে আসবে নিউ লাইফে। সোলমেট, ওয়াও। কিন্তু বিটুইন ওয়ার্ল্ডে ঝুলতে থাকো হিয়ার এন্ড নাও, তাহলে কিন্তু কিছুই হবে না। আনফিনিশ সিম্ফনি। তোমাকে যেটা বলতে চাই যে আমি এই কার্ডস গুলো এসেছিল তো আমি বললাম, দেখি তোমার কি, তোমার নাম করে বলি, মীন রাশির নাম করে বলি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশির জন্য আগস্ট 2025-এ কি গাইডেন্স তোমরা দিতে চাও, মীন রাশির জন্য কি গাইডেন্স দিতে চাও। পিস, মনে শান্তি রাখো, আর কেওস এন্ড কনফ্লিক্ট থেকে দূরে থাকো, মানসিক তিক্ততা মানসিক অস্থিরতা থেকে দূরে থাকো, তাহলেই কিন্তু হ্যাপিনেস আসবে আর আনন্দ আসবে। হায়ার পাওয়ারও তোমার কথাই শুনবে। হায়ার পাওয়ার মানে ঈশ্বর তোমার ইচ্ছে পূরণ করবে, যদি তুমি তোমার মানসিক অস্থিরতা থেকে দূরে থাকো, মনের মধ্যে শান্তির একটা স্থিতিশীল পরিস্থিতি রাখো, অটোমেটিক কিন্তু তোমার জীবনে শান্তি স্থিতিশীল পরিস্থিতি আসবে, আনন্দ আসবে আর ঐশ্বর্য আসবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক। 333 দেখতে পেলাম, 333 না 4টে 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, হ্যাভ ফান। আর ক্রিস্টাল যদি নিতে চাও বা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এটা শুধুমাত্র যারা আমার দেশে আছে বা অন্য বাংলাদেশ থেকে যারা প্রাইভেট রিডিং নিতে চাও, আমার প্রাইভেট রিডিং নেওয়ার জন্য আমার মেম্বারশিপটা নেবে, মেম্বারশিপ নিলেই তোমরা প্রাইভেট রিডিং ওখান থেকে পেয়ে যাবে। আমার মেম্বারশিপটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, দিদি আমি তোমার মেম্বারশিপ নিয়েছি, আমার একটা প্রাইভেট রিডিং দরকার, এই কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে লিখে দেবে, তোমার ভিডিও আমি আমার ইউটিউবে প্রাইভেট যে মেম্বারশিপ আছে সেখানে আমি পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে
ওটাকে ডাউনলোড করে নেবে, ভিডিওটাকে অটোমেটিক ডাউনলোড করে নিলে আমাকে হোয়াটসঅ্যাপে বলে দেবে যে আমি 3 দিনের মধ্যে টাইম দেবো, সেখানে 3 দিনের মধ্যে তুমি তোমার ভিডিও ডাউনলোড করে নিয়ে আমাকে বলে দেবে যে আমি ডাউনলোড করে নিয়েছি, আমি ওখান থেকে আমার চ্যানেল থেকে ডিলিট করে দেবো। তোমার ভিডিও তোমার কাছে পৌঁছে গেল, আমার টাকা ইউটিউবের মাধ্যমে আমি আমার কাছে পেয়ে নিলাম। ওকে, তাহলে বাংলাদেশ থেকে যে আর্থিক ট্রানজাকশনটা অসুবিধা হয়, আর্থিক মানে টাকা পয়সা লেনদেন একটু প্রবলেম হয়, সেটা আমি এইভাবে একটা আইডিয়াতে সলভ করলাম। যদি মনে হয় একটা রিডিং নেবে, নিতে পারো। ওকে, অনেকেই আমাকে বাংলাদেশ থেকে বলে দিন আমি রিডিং নিতে চাই, কিন্তু বাংলাদেশে অনেকে প্রায় আমার প্রচুর, আমার এত আফসোস হয় যে এত বাংলাদেশ থেকে বন্ধুরা আমার রিডিং নিতে চায়, কিন্তু কোনো রকম সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। এবার তো আইডিয়া তো চোখের সামনে ছিল, কিন্তু আমার ঈশ্বরই আমাকে দেখালো জয়েন বাটনটা ক্লিক করতে বলো। জয়েন বাটন ক্লিক করলেই তো তুমি ওখান থেকে টাকা পেয়ে যাচ্ছ, অটোমেটিক তুমি ওখান থেকে তুমি রিডিং দিয়ে দিতে পারো। সেম, সিম্পল। তো এটা। আর যদি তোমাদের ক্রিস্টালও, বাংলাদেশের জন্যও বলবো, যদি ক্রিস্টালও নিতে চাও আমাকে ওইখান দিয়ে টাকা পাঠিয়ে দেবে, ইউটিউবের মাধ্যমে টাকা পাঠিয়ে দাও, অটোমেটিক আমি সেই টাকা তোমাকে সেই ক্রিস্টাল তোমার বাড়িতে, আমরা ইন্টারন্যাশনালও শিপিং হয়, তো ইন্টারন্যাশনাল শিপিং এর থ্রুতে তোমার বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশ কেন, দুবাই, বাংলাদেশ সব জায়গায় আমাদের শিপিং হয়। যেখানে তোমরা ক্রিস্টাল নিতে চাও, অথেন্টিক সার্টিফিকেট সহ ক্রিস্টাল আমরা দিতে পারি, তোমরা যদি নিতে চাও নিতে পারো। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।